নিজেদের টাকার জন্য। আমরা কি এখানে অনুদান নিতে আসছি? আমরা কি এখানে অবৈধ কোনো দাবি নিয়ে আসছি? অযৌক্তিক কোনো দাবি নিয়ে আসছি? এখানে আমানতকারীদের আমানতের কোনো নিরাপত্তা নেই। আজ বাজার উদ্যোগতি, আজকে আমাদের পেট চলতে কষ্ট হয়, ব্যাংক লস করেছে, ব্যাংক ডাকাতি হয়েছে, সেই দায়ভারকে আমাদের আমানতকারীদের। সভ্য পৃথিবীর একমাত্র অসভ্য সিস্টেমের দেশ বাংলাদেশ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই কারণে অসভ্য সিস্টেমের দেশ বাংলাদেশ, এখানে আমানতকারীদের আমানতের কোনো নিরাপত্তা নেই। আজ বাজার উদ্যোগতি, আজকে আমাদের পেট চলতে কষ্ট হয়, আজকে আমাদের বাচ্চাদের পড়াশোনা করাইতে কষ্ট হয়, এর মধ্যে আমরা আমাদের আসল টাকা পাইতেছি না, মুনাফার টাকা পাইতেছি না, আসল টাকার নিরাপত্তা পাইতেছি না। তাইলে এর থেকে এই দেশে বসবাস করার থেকে আমাদের এক একজনকে গলায় মানে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মরাটাও আমাদের জন্য সহজ পথ। আজকে কেন পৃথিবীর কোন সভ্য রাষ্ট্রে এই নিয়ম কি আছে যে নিজেদের কষ্ট অর্জিত টাকা ব্যাংকে রেখে আজকে দাঁড়ায় নিজেদের টাকার জন্য? আমরা কি এখানে অনুদান নিতে আসছি? আমরা কি এখানে অবৈধ কোনো দাবি নিয়ে আসছি? অযৌক্তিক কোনো দাবি নিয়ে আসছি? আমরা আসছি আমাদের টাকা আদায়ের জন্য। আমরা আসছি আমাদের সাথে যে অন্যায় হয়েছে। আজকে আমাদের ঈদ উৎসব বলে কি আমরা জানি না। আজকে আমাদের সন্তানদেরকে আমরা ঈদের উৎসব দিতে পারতেছি না। আজকে অসুস্থ ঘরে মা বাবা, সেগুলোকে রেখে ঢাকায় এসে এই রোদের মধ্যে রমজান মাসে আমরা দাঁড়িয়েছি। আমরা কি অপরাধ করেছিলাম? ব্যাংক লস করেছে, সেই দায়ভারকে আমাদের আমানতকারীদের। ব্যাংক ডাকাতি হয়েছে, সেই দায়ভারকে আমাদের আমানতকারীদের। না, এটা হতে দিব না। আমরা কখনো এটা মানব না। অচিরেই যদি এই নিন্দনীয় প্রজ্ঞাপন তুলে না নেওয়া হয়, আমরা ঈদের পরে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব।